তো অতএব ভিডিও চলে আসলো কার? পমপমের। আচ্ছা, পমপমের ভিডিও নিয়ে কথা বলার আগে কিছু কথা বলে নিই আমার দর্শকদের জন্য। কালকে আমাকে অনেকেই কমেন্ট করছে, দিদি মানে কি বলবো, অন্য ধর্ম অবলম্বনীরা যেহেতু কথা উঠেছে যে ফারিয়া বিছানায় বসে খায়, তো এতে ওদের ধর্ম নিয়ে কথা উঠেছে, মানে ফারিয়াদের ধর্ম নিয়ে। সেখানে প্রথম কথা আমি বলে নিই, আমি কিন্তু কোনো ধর্ম নিয়ে কথা বলতে ইচ্ছুক নই। আমি কিন্তু সর্বধর্মে বিশ্বাস করি। তো সেখানে দাঁড়িয়ে আমি কোনো দিন কোনো ধর্মকে ছোট করে কথা বলতে পারবো না, সে যে কোনো ধর্মই হোক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, ইহুদি, যে কোনো ধর্মই হোক, তাকে ছোট করে কথা বলতে পারবো না। প্রথম কথা, যারা এই কমেন্টগুলি করেছে তাদের নিজস্ব কমেন্ট, ঠিক আছে? আর লাভ রিয়েক্ট দেওয়াটা আমার ফার্জে পড়ে, যেহেতু আমার কমেন্ট বক্স ওরা কমেন্ট করেছে। সেখানে কিছু মানে যাদের ধর্ম সেটা তারা বলেছে, দিদি আমরাও বিছানায় বসে খাই না, বিছানায় বসে খাওয়াটা খুব নক্কারজনক। এটা সত্যি কথা। এবং আমার যেহেতু বাংলাদেশের প্রচুর সাবস্ক্রাইবার ছিল, একটা সময় বলতাম, আমি ভিডিও করতাম না, আমার খুব লাইভে যেতে ভালো লাগতো, শুধু লাইভে যেতাম। আর মেইনলি ছিল সেটা বাংলাদেশের লাইভগুলিতে। আমি দেখেছি ওদের ডাইনিং টেবিলে ওরা নানা রকম খাবার সাজিয়ে খায়, বিছানায় বসে খায় না। তো সেখানে বলি, দিদি আমাদেরও এই বিছানায় বসে আমরা কেউ খাই না। সত্যি কথা বলতে এটা কোনো ধর্ম না। ম্যান্ডি কি অন্য কোনো ধর্মের? ম্যান্ডি তো বিছানায় বসে খায়। তো এগুলি না স্বভাব। বা এছাড়া আমি আরও অনেককে দেখেছি এরকম খাট পেতে খাচ্ছে, বলছে না 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 এটা একদম আমাদের ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল হয় না, খাটই হয়। তো এইগুলি লোকের স্বভাব, ঠিক আছে? তো সেখানে সে অনেকেই বল, দিদি আমাদের ধর্মে খাটে বসে খায় না। আবার অনেকে বলেছ যে আমাদের যেরকম 6 ষষ্ঠী আছে, 6 দিনের দিন আমরা নামকরণ করি, ঠিক তেমনি এই ধর্মের লোকদেরও মানে মোহাম্মেডানদেরকেও 7 দিনের দিন ষষ্ঠী হয়। 7 দিনের দিন তো ষষ্ঠী হয় না, 7 দিনের দিন নাম রাখা হয়। আর আরেকটা কথা বলেছে যে আমাদের যেরকম আতুর ঘরে থাকাকালীন আমরা কি করি, কিচেনে যাই না। যদিও দেখলাম আজকে ও কিচেনে চলে গেছে। অ্যাকচুয়ালি ওরা নিজেরা কোনো ধর্ম মানে না। আমরা কিচেনে যাই না, ওই সময় আমাদেরকে খাওয়াটা আতুর ঘরের মানুষরা, আমরা আতুর ঘরে একটা চেয়ার টেবিল দেওয়া হতো। ওই সময় তো আর এমনিতে বসা যায় না, ছোট্ট চেয়ার টেবিলে বসে আমরা খেতাম। কারণ আতুর ঘরে থেকে ওই সময় গিয়ে কিচেনে কিছু ছোঁয়া টোয়া করা যায় না। আমার মনে আছে আমার যখন ছেলে হয়েছিল তখন আমার বাড়িতেই হয়েছিল। তো আমার বাড়িতে তখন আমার মা বাবার তো গেস্ট, তো এত কিছু বোঝে না। তো আমার বাড়িতে আমার এক কাজের মাসি ছিল, ওনাকে আমি ডেপুটেশনের বেসিসে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি উনি ছিলেন আমার মাসির ফুল টাইম কাজ লোক। তো মাসি আমাকে আমার বাচ্চা হওয়ার জন্য আমার এখানে দিয়ে দিয়েছিল। তো ওর ছিল 4 মাসের মতো, মানে বাচ্চা হওয়ার আগের 1 মাস আর বাচ্চা হওয়ার পর 3 মাসের মতো ছিল। তো সেখানে সে আমাকে একটা এরকম করে ছোট্ট একটা টুল ছিল আমার, আর ছোট্ট একটা চেয়ার ছিল। বলতো তুমি, কারণ উনি আবার এগুলো মানেন, উনি বয়স্ক ছিলেন, উইডো ছিলেন, অনেক কিছু নিয়ম মানতেন। তুমি কিন্তু ঘরের বাইরে যাবা না, আমাকে বলেছিল। তো আমি আর খুব মানি, কারণ তখন আমার ওই সব সহায়। তো আমাকে আলাদা করে চেয়ার টেবিলে খাবার দিত আমার রুমে, যে রুমে থাকতাম ছেলেকে নিয়ে, সেই রুমে। তো এটা ওরাও বললো ওদেরও 40 দিন এরকম, মানে আমাদের তো ডিপেন্ড করে, কারোর 21 দিন, কারোর 1 মাস। এটা এক একটা থাকে। যেরকম আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু ছেলে হলো আমাদের 1 মাসের আতুর ঘর, মেয়ে হলো 1 মাসের আতুর ঘর। অনেকের আবার ছেলে হলে কম দিন, মেয়ে হলে বেশি দিন। আবার দেখলাম রাজবংশী যারা হয় এদের আবার কম দিন থাকে, ওদের আতুর ঘর ছোঁয়া মানে 13 দিন বা 14 দিন এরকম। কিন্তু আমাদের না, আমাদের কিন্তু 1 মাস, পুরো 1 মাস। আবার ব্রাহ্মণদের বোধহয় কম দিন এরকম আছে। তো ওরা আমাকে যেটা লিখলো 40 দিনের আতুর ঘর ওদের। আর 40 দিন পর থেকে ওরা ওই নামাজ টামাজ করতে পারে। এর আগে যেরকম আমরাও আতুর ঘর থেকে না উঠলে আমরা ঠাকুর ঘরে যেতে পারি না, ঠাকুর ছুঁতে পারি না, সিঁদুর পড়তে পারি না, তাই তো? সেখানে দাঁড়িয়ে ওদেরও সেরকম নামাজ টামাজ, অ্যাকচুয়ালি জানো তো মোটামুটি সব কিছুর নিয়মই কিন্তু আমাদের সব ধর্মেরই একরকম। ওই আমরা বলি না মারা গেলে মানুষ কালো সূচ 1 বছর, এটা কিন্তু ওদেরও আছে, মুসলিমদেরও আছে। খ্রিস্টানদের তো আমি ভালো করে জানি, আমি শিলংয়ে ছিলাম, ওদেরও থাকে একদম। ওরা ওই সময়, কারণ ওদের কাছে ওদের টার্থডেগুলি কিন্তু দারুণ করে মানায়। ওদের তো খুব বেশি আমাদের মতো পুজো হয় না রেগুলারলি, ওদের ক্রিসমাস থাকে। কিন্তু যেই বছর বাড়িতে কেউ মারা যায় ওই বছর ওরা কিন্তু ক্রিসমাসের ড্রেস কেনে না, ক্রিসমাসের গিফট কেনে না, বার্থডে পালন করে না। নিহি এক্সাল নেই হুয়া, আওয়ার গ্র্যান্ডপা ডাইড, নো ম্যাম ইউ নো, এরকম করে ওরাও কিন্তু 1 বছর পুরো মানে। আবার কি জানি মুসলিম ধর্মেরও অনেকে বলেছে ওরা নাকি 18 মাস বোধহয় মানে, বা কিছু একটা মানা আছে, ওদেরও একটা মানা আছে। তো এরকম
মানে নিয়মগুলি একটু হেরফের হয়। তারপরে যেমন খ্রিশ্চানদের এদেরও কিন্তু আছে নামকরণ, যেটা আমরা বলি ওদেরও আছে। ওদের এই নামকরণটারও একটা নাম আছে, পার্টিকুলার একটা নাম আছে, ওটা তো ওরা ওই খ্রিশ্চান নেম ওদেরকে দেওয়া হয়, ঠিক আছে। ঠিক যেমনি মুসলিমদের সঙ্গে শুনলাম ওদেরও 7 দিন পরে নামকরণটা হয়। আজকে কিন্তু পম্পম বলে দিল যে যেই জিনিসগুলি করার মানে অ্যাকর্ডিং টু রিচুয়াল সেগুলি আমরা করেছি, কিন্তু আমরা সেগুলি ক্যামেরাতে দেখাবো না। মানে ষষ্ঠী যেটা করার আমি যেটা বলেছি এটা আগেই, এটা হয়তো পম্পমের মা করে ফেলেছে ঠাকুর, কারণ উনি তো করবেনই, ঠাকুর ঘরে বসে কয়েকটা নাম লিখে সেই কাগজগুলির নিচে প্রদীপটা মানে কাগজ নিচে ওপরে প্রদীপ দিলেই যেই প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে বা লাস্ট পর্যন্ত থাকবে সেটাকেই সেই নামটি সাধারণত আমরা রাখি। তো আজকে পম্পম ক্লিয়ার করে দিল যে যেহেতু মানে কথা উঠছে বাচ্চা হলো কোনো নিয়ম নেই, বাচ্চা হলো বিছানায় বসে খাচ্ছে, হ্যাঁ কিন্তু বাচ্চা হলে কিচেনও যেতে নেই। তো আজকালকার দিনের লোকরা এতটা মানে না, মানাটা সম্ভবও হয় না, যাদের 1 BHK থাকে ওরা আর কদ্দূর মানতে পারবে, তো ভাবতে লাগবে। আর অ্যাকচুয়ালি ফারিয়ারা কখনোই কোনো নিয়ম মানে না। আমি ফারিয়ার মাকে কোনোদিনও নামাজ পড়তে দেখিনি। এখন তো জামাই আসার জন্য মাথায় ঘোমটা, ফারিয়ার মার হাঁটুর ওপর পর্যন্ত নাইটি, না আমি রেখেছিলাম আমি ঠ্যাং সুন্দরী, কারণ এত ঠ্যাং দেখাতো। এটা তো খুব কম মহিলারা পারে, বিশেষ করে এই ধর্মের মহিলারা তো আরও বেশি পারে না। সেখানে ওদের ওরকম কিছুই নেই, কোনো নিয়মে ধার ধারে না। আর নামাজ টামাজ পড়তে কখনোই দেখিনি। মাঝখানে হঠাৎ যখন মনে হলো ওর ভিউজটা খুব পড়ে গেছিলো, তখন হয়তো ঈদের আগে দেখেছিল নামাজ টামাজ পড়তে, তারপরে আবার শরীর টরি খারাপ হয়ে যাওয়ার পর নামাজ টামাজ সব ওরা মানে ভেঙে ফেলেছিল মাঝ রাস্তায়। সেরকমভাবে দেখে খেলে ওদের বাবাকে দেখেছিলাম একদিন শুক্রবার দিন ওই ওদের যে ক্যাবটা থাকে ওই ক্যাবটা পরে যেতে দেখেছি, আদারওয়াইজ মা মেয়েকে কখনো পড়তে দেখিনি। তো সেখানে দাঁড়িয়ে ওরা নিয়মগুলি এতটা মানছে না বা মানবে না। আর যেটা রইল পম্পমের যে নিয়মটা সেটা এইখানে দেখাতে পারবে না অন ক্যামেরায়, কারণ আমার যেটা মনে হয় ফারিয়া যখন এই বাড়িতে থাকে ফারিয়ার পক্ষে অসুবিধা হয় যে হিন্দু ধর্মের নিয়মগুলি মানতে। হয়তো বা এরকম কোনো একটা কিছু একটাতেই মানে রাজি হয়েছে ফারিয়াকে গ্রহণ করতে, যা করতে। দেখুন মা বাবার আশীর্বাদের থেকে বড় আশীর্বাদ কিচ্ছু হয় না। মা বাবাকে কাছে পেয়েছে সেটাই বড় কথা, শাশু শ্বশুর কাছে পেয়েছে, মানে দুটো বাড়িতেই ও এখনও ঢুকতে পারছে, যেতে পারছে। এই বাড়ির বউ আমি বলতে পারছে, এই বাড়ির জামাই পম্পম বলতে পারছে, এটাই অনেক বড় পাওনা। তাই নাইবা আর আমরা ধর্মের দিকে গেলাম। ধরে নিন না এদের ধর্মটা হচ্ছে মানবিকতার ধর্ম। এখন ষষ্ঠী করবে না 7 দিনের নাম করবে, নাম রাখাটাই বড়। নামকরণটা বাচ্চাটা তো নাম হবে, কোনো নাম ছাড়া তো বাচ্চা থাকবে না, বাচ্চাটা নামকরণ হবে, তো সেটা ধরে নেব। এদিকে আজকেও দেখেছি অনেক দিকে তুমি শাখা পলা কেন খুলে ফেলেছো। শাখা পলা কিন্তু পড়েছিল, আগের বারও পড়েছিল। শাখা পলাটা হয়তো ওর হাতটাতে যে অপারেশনের পরে তো হাতটা ব্যথা ছিল, তারপর তো ফুলেও গেছিলো, তারপরে আর শাখা পলাটা হয়তো আর পরানো হয়নি। আর ও এতটা ওইগুলি ছুঁচ্ছাত নেই। হ্যাঁ ওমা গো হাত খালি লাগছে, ওমা কপাল খালি লাগছে, শীতের সিঁদুরটা এমনি তো আতুর ঘরে দেয় না। যাই হোক এত ছুঁচ্ছাত ওর নেই। ও যখন দেখবেন এই বাড়িতে আসে ও সিঁদুরটা পরে না। যদিও এটা নিয়ে অনেক ভিডিও হয়েছে, আমি ব্যাপার বিষয়ে ভিডিও করিনি তখন যেহেতু প্রেগনেন্ট ছিল, কিন্তু লাইভে হঠাৎ করে লাইভে এসেছে, লাইভে এসে দেখিয়ে দিয়েছে দেখো আমার সিঁদুর। কিন্তু সাধারণত ফারিয়া কোথাও গেলে টেলে মোটা করে সিঁদুর দিতে ভালোবাসতো, কিন্তু সিঁদুর দিলে প্রবলেম হয় এসব বলে সিঁদুরটা ছেড়ে দিয়েছে। কিন্তু যখন ও যাচ্ছিল হসপিটালে অপারেশনের সময়, মানে অপারেশনের দিন, কিন্তু জানতো না গেছিলো চেক আপে, সেদিন কিন্তু ও সিঁদুর পড়েছিল। মানে যখনও ওর নিজের বাড়িতে থাকে বা যখনও শ্বশুর বাড়িতে যায় তখনও ওটা মেনটেন করে, যখন এখানে আসে তখনও দেয় না। আমার মনে হয় এগুলি ওর কোনো নর্মসে পড়েছে। যাই হোক ও ভালো থাকুক, যেই ধর্মে থাকুক না কেন ভালো থাকুক, মানুষ হিসাবে থাকুক, তাই না? আচ্ছা তারপর শাখা পলার ব্যাপারটা আমার যেটা মনে হয়েছে, হাত টাতগুলি ফুলে গেছে, হাতের ব্যথাটাতে আছে, কারণ ওকে প্রচুর দুবার করা হয়েছে ড্রিপ নেওয়ার জন্য, মেডিসিন দেওয়ার জন্য, তাই হয়তো আর পড়েনি। যেহেতু তোমরা এখন বলে ফেলেছো শাখা পলাগুলি খুলেছে, এখন তো কালকে দেখা যাবে, পরশু দেখা যাবে হয়তো শাখা পলাটা পড়েছে। এইবার আসছি ওর খাওয়া দাওয়া। আজকে আর এত বেশি খাওয়া দাওয়াটাও এতটা দেখায়নি। ওর বর খেতে বসেছে এবং ওর বড়ও কিন্তু ওর রুমেই খেতে বসেছে, ওর বড় ডাইনিং টেবিলে খায়নি। ও যে ঘরে বসেছে সেখানে দেখলাম ও ছেলেকে দেখাচ্ছে, ইসে করছে, আর বর এখানে খেতে বসেছে, এবং বর খেতে বসার পর কি কি খাচ্ছে সেটা দেখিয়েছে, ওরটা দেখায়নি, কারণ ওরটা দেখালে প্রচুর কথা ওঠে, তাই তো, তাই আর দেখায়নি। তবে ভালো ভালো খাবার, মাছ মাংস, কারণ এই সময় তাকাতের দরকার আছে, আর মাছের মাঝে এই সময় শিং মাগুরটা খাওয়া বেশি দরকার পড়ে। কারণ হচ্ছে আমাদের যখন এরকম সি সেকশন হয়, সি সেকশনটা
অনেকটাই মানে আমাদের শরীর থেকে মানে বেরিয়ে যায়, মুখে বলা যায় না তো ইউটিউবে, ওই জিনিসটা বেরিয়ে যায়। তাই সেই জিনিসটা বেরিয়ে যাওয়ার জন্য মানে মানে ব্লাড হওয়ার জন্য বলেই দিলাম ওইটা খাওয়াটা দরকার পড়ে, ওই মাছ টাছগুলি। তারপর পম বলল 7 মিনিটের ভিডিও হয়েছে, ভিডিওটা খুব ছোট হয়েছে, এখন ভিডিওটাকে বড় করতে হবে। গুড আইডিয়া। সেখানে গিয়ে কিছুটা ও মিষ্টি সহকারে, মিষ্টতার সহকারে সাইকোলজিক্যালি খেললো, ইমোশনের সুশ্বরি। কারণ কালকে যেভাবে ও কথাগুলি বলেছে যে আমরা অশিক্ষিতের মতো খাচ্ছি, বেশি খাচ্ছি, আর যারা শিক্ষিতের মতো খায় ওই রেল স্টেশনে যারা ফুটপাতে থাকে তার মানে ওরা হেভি শিক্ষিত, লাইনটা কিন্তু ভীষণ খারাপ লেগেছে। আজকাল শিক্ষিত ওয়ার্ডটা শুনলে আমার পার্সোনালি এমনি তো একটু খারাপ লাগে। তো যাই হোক, তো এই কথাটা কিন্তু যে বলেছে এটা কিন্তু খুব খারাপভাবে বলেছে। আর যারা ওকে কমেন্ট করে এদের মধ্যে অনেক মানুষই শিক্ষিত আছে, অশিক্ষিতরা কমেন্ট করে না, ও কখন লিখতে লাগে কমেন্ট করতে গেলে। তাই যারাই কমেন্ট করে মোটামুটি ধরে নেব ওরা শিক্ষিত আছে। সেখানে দাঁড়িয়ে আজকে কিছু ওই মলম লাগিয়ে দিল, একদম কাটা ঘায়ে নুনের ছিটা না দিয়ে। পরশুদিন কাটা ঘা দিয়েছিল, কালকে নুনের ছিটা দিয়ে দেখেছে আমরা তিরবিয়ে করে উঠেছি। এর জন্য আজকে কিন্তু একটু মলম লাগালো। কি মলম লাগালো? প্রথম কথাও বললো যে হ্যাঁ আমার একটু ভুল হয়েছে, ওর না নেওয়াটা বুঝতে পারিনি এরকম। দ্বিতীয় কথা বলেছে যে এখন উত্তর দিতে বসে যায়। তারপরে হয়েছে কি খাওয়ায় না খাওয়া, এগুলি একটা কথা ডাক্তার যা বলেছে। কালকে ভিডিও করে আমি বলেছিলাম 500 জন লোক 500 কথা বলবে। এই কথার মানে আমার ভিডিওগুলি না এমন করে দেখে, মুখস্থ করে, যে কথাগুলি সবগুলি কথা কিন্তু আমি বলেছিলাম যে 500 জন লোক 500টা কথা বলবে, যে 500 জনের লোকের কথা শুনবে কেন? তাহলে 500টা লোক তো ভিউজও দিচ্ছে, সেই ভিউজের কথা শুনবে না? হ্যাঁ, তো ভিউজ নেব, কমেন্ট নেব না, টাকা বানাবো, কথা শুনবো না, এটা তো হয় না। তো সেটার উত্তর দিল যেটা আমি বলিনি, ডাক্তার বলেছে। ডাক্তার পেশেন্টকে বলেছে, কিন্তু পেশেন্ট সেই কথাটা সোশ্যাল মিডিয়াতে যখন বলেছে বেশ অহংকারের টোনে বলেছে, মানে কুছ ফারাক নেই পারতা, এই টোনে বলেছে। এই টোনটা বললে তো আমরা শুনবো না। আর ভিউয়ার্সদেরকে বলে দেবো, পয়সা খরচ করে, গাটের পয়সা খরচ করে, নিজের নেট খরচ করে ভিডিও দেখবে, আর এলি তেলি এসে তোমাকে গালি দিয়ে যাবে। তোমরা হজম করে আবার ভিডিও দেখবে? নো। তোমরা প্রচুর সাহায্য করেছো বিয়ের পর থেকে সংসার চালাতে, প্রচুর সাহায্য করেছো প্রেগনেন্সি স্টেজে ভালো ভালো খাওয়ার খেতে, ডাক্তার দেখাতে, এখন ডেলিভারি হয়ে গেছে, নার্সিং হোমে হয়ে গেছে, সব কিছু ভালো হয়ে গেছে। তাহলে এখন আর তোমরা গালি কেউ না, 2 বাড়ির মিল হয়ে গেছে, এখন আর ওরা একা নয়। আজ আর তুমি একা নও। আগে যে বলতো না একা লাগে, এখন আর একা নও। তারপর যেটাও বলেছে সেটা হচ্ছে যে কি আমাদের সো কল্ড মানে পমপমের মানুষ ভীষণ প্রেশার, 1.5 মাস ওষুধ খেতে দিয়েছে ডাক্তার। কিসের জন্য? ব্লাড প্রেশারের জন্য। ব্লাড প্রেশারের রুগীদের কিন্তু হালকা হালকা পাতলা পাতলা ঝোল খেতে লাগে, তাই আছে। আর ব্লাড প্রেশারের রুগীদের কখনোই স্ট্রেস নিতে লাগে না। তুমি যখন জানো তোমার স্ত্রী ভিডিও করার পর কমেন্ট উল্টো পাল্টা আসলে পরে একান্তে বসে কান্না করে, যদিও আমার কখনোই দেখে মনে হয়নি ও কান্না করার মতো মেয়ে, কারণ ওকে সবসময় দেখেছি প্রেগনেন্সি স্টেজেও ঝাঁঝালো করে উত্তর দিতে, যেটা আমি প্রতিবাদও করেছিলাম যে এই সময় মানুষ আশীর্বাদ কুড়ায়, এইভাবে কমেন্ট সেকশনে বলো না। আজকে ঈশ্বরের দয়ায় তোমার ভিউজ হচ্ছে, এরকম অনেক 10 লাখের চ্যানেলেরও আজকে 1K ভিউজ হয় না। তো কাল কিসনে দেখা, আজকে যে ভিউয়ার্সদেরকে এইভাবে বলছো, দুটো নেগেটিভ কমেন্টে আসলে পরে শা করে বলতে বসে যাও, তো এমনও দিন আসতে পারে যখন এই দুটো নেগেটিভ কমেন্টের জন্য হয়তো ভাববে আইস কাশ আসতো, কাশ সে নেগেটিভ কমেন্টগুলি করতো। তো সেখানে প্রেশার হাই এগুলি দেখলে পরে ও কান্নাকাটি করে। প্রথম কথা কান্নাকাটি করাটা বিশ্বাস আমি করিনি, না ও কান্নাকাটি করার মতো মেয়ে না, ও ঝাঁঝালো কথা বলতেই ভালোবাসে। ও পারিবারিক সমস্যা যেটা কিনা ভিডিওতে দেখাতে পারে না সেটাও কমিউনিটি পোস্ট দিয়ে দেখিয়েছে। কেমন করে? যে কদিন আগে বলেছিল, তোমাদেরকে বলছি না, ভিউয়ার্সদেরকে বলছি না, কিছু কিছু লোককে বলছি যারা সামাজিক মাধ্যমে নেই, বুঝে গেছি আমি ওর যাকে বলেছিল শুধু স্বার্থের জন্যই ভালোবেসেছে, হ্যান ত্যান। একটা বড় প্রেমপত্র লিখেছিল কমিউনিটি পোস্টে। কাকে লিখেছে? যে কিনা সামাজিক মাধ্যমে নেই। কাকে লিখেছে? যে কিনা ভিউয়ার্স। তাহলে তার রিয়েল লাইফের লোককে প্রেমপত্র রিয়েল লাইফে ডাইরেক্ট না দিয়ে
কমিউনিটি পোস্টে দিয়ে যেন সে কমিউনিটি পোস্টটা পড়ে যেন বুঝতে পারে যে এটা আমাকেই থ্রেটেন করা হয়েছে। তো সেটা যাই হোক, আমরা ভালো করেই জানি দুই জায়ের মিল নেই, এটা কখনোও স্বীকার করতে চাইনি বা স্বীকার করতে পারিনি। আর অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ ছোট্ট একটা কিউট বাচ্চাকে দেখতেও কিন্তু তার জেঠিমণি, একমাত্র জেঠিমা আসার প্রয়োজন বলে মনে করেনি। বলবেন না পারেনি, শ্বশুর একদিন এসেছে, তারপরে একদিন ওরা ছিল, তারপরের দিন চাইলেও ওরা আসতে পারতো। যেদিন ডেলিভারি হলো মা বাবা আসলো, পরের দিন মা বাবা আসলো, তারপর শ্বশুর আসলো। তারপরের দিন যখন সকালে খবর পেলো যে ভাইয়ের বইয়ের ছুটি আজকে হচ্ছে না, খবর তো নিয়ে যেতে পারে, তোরা যে তোকে বাড়িতে আসবি, তাহলে দেখতে আসতেই পারতো। হ্যাঁ, আর এই অজুহাতের বিষয়, যে মানুষের দুটো হাত আর 3 নম্বর হাতটা হচ্ছে অজুহাত, তাই এরকম কোনো অজুহাত দিলে আমি অন্তপক্ষে মানবো না যে মা জেঠু কেন আসেনি, কারণ এখানে একটা পারিবারিক ফাটল আছে। তারপর যেটা প্রেশারের কথা, সেখানে আমি বলবো পম্পম, যখন তোমার স্ত্রী প্রেশার নিতে পারে না, পাবলিকের কথা নিতে পারে না, পাবলিক কিছু বলে নিতে পারে না, তাহলে এমন অ্যাক্টিভিটি করে কেন? শাঁ করে আমরা ধরি, আর শাঁ করেও কমেন্ট সেকশন ধরে। এই কথাটাই ভালোভাবে বলা যেত, তোমরা বলেছো এটা খেতে নাই, হ্যাঁ মাংস দেয় না, ঠিক আছে আমি দেখবো কি করা যায়, বাস। তোমার মা মাংস দেয় না তো আমি কি করব? এগুলো হচ্ছে অহংকারীর কথাবার্তা। অহংকারটা আসছে কোথা থেকে? এই ভিউয়ার্সদের দেওয়া ভিউজ থেকে। তাদের যার টাকায় খাচ্ছ, যার টাকায় আরাম করছো, তাদেরকে চোখ রাঙাচ্ছ কিসের ভিত্তিতে? এবার বলছি, তোমার তোমার বউ যখন এরকম প্রেশার নিতে পারে না, প্রেশারের ওষুধ 2টো করে খাচ্ছে, তাহলে তোমারও তো উচিত নন কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেওয়া, এবং কমেন্ট সেকশনে কে কী কমেন্ট করলো, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ তুলে ভিডিও ছোট হয়ে যাবে বলে ওই কমেন্ট সেকশন তুলে তুমি কথা বলবে, আর তুমি সুড়সুড়ি দেবে, আর তোমাকে কুতকুতি দিলে পরে তোমার গুদগুদি দিলে পরে গুদগুদি উঠবে, সেটা তো হয় না। সুড়সুড়িটা কে দিয়েছে? তোমরা দিয়েছো। কে বকেছে ভিউয়ার্সকে? তোমরা বকেছো। তাহলে শুনবেটা কে? তোমরাই শুনবে। নেগেটিভ কমেন্ট নিতে জানতে লাগে না, পোষালে ডিলিট করে দাও কমেন্টটা। সেই কমেন্ট নিয়ে টিটকারি মেরে টন্ট মেরে উত্তর দেবে, আর আমাদের মতো ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্ট বরাহনন্দন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে থাকবো? ইম্পসিবল। তোমাদেরকে নিয়ে ভিডিও না করলে খাবোটা কি? খাওয়ার প্রশ্ন অনেক বড় প্রশ্ন। শুধু তোমরাই খাবে? তোমরা কুটিতে খাও, আমরা না 500তে খাই, কিন্তু খাওয়া তো খাওয়াই হয়। সেখানে কি হয়েছে? তুমি বলছো নিতে পারো, তাহলে তুমি একটা কাজ করলেই পারো। এখন সব কিছু হয়ে গেছে, 1-2 দিন 5 মিনিট 6 মিনিটে ভিডিও দাও। এত ভিউজ পাগল হলে তো হবে না। বউয়ের সুস্থতা দরকার, বউকে ভালো রাখবে, ঠিক আছে, ছোট ছোট ভিডিও দাও যেখানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা থাকবে না। পাবলিক দেখবে, পাবলিক বলবে, পাবলিক জানতে চাইবে তোমার ছেলে ষষ্ঠী হয়ে গেল, তোমার ছেলের নাম কি রেখেছো। বলবো না বললে তো হবে না। সব কথা যখন আমাদের সময় হবে বলবো, হবে না। পাবলিক তো এইসব মানবে না। পাবলিক হ্যাঁ সব জানতা হ্যাঁ পাবলিক হ্যাঁ। সেখানে ভাই তুমি ভুল করলে শুনতে তোমাকে হবেই। এইবার তুমি তোমার বউকে ভালোবাসো, তোমার বউর এখন বাবা মা আছে, বাবা মা রোজগার করে, তুমি অল্টারনেট ডেতে ভিডিও দাও না। এরকম তোমার মতো এরকম প্রচুর আছে ব্লগাররা যারা রেগুলার ভিডিও দেয় না। আর এখানে তোমার বউয়ের হেলথের প্রশ্ন, তুমি একদিন দেওয়ার পর 2 দিন অফ দাও, আবার একদিন দাও, 2 দিন অফ দাও, আবার একদিন দাও, পয়সাটা কম উঠবে, টাকাটার দিক থেকে হয়তো একটু হ্যাম্পার হবে, কিন্তু স্ত্রীর স্বাস্থ্যর কাছে টাকা মাইনে রাখে না। তার থেকে বড় কথা, এরকম করতে করে দেখবে 1.5 মাস কখন কোন দিকে চলে গেছে। এমন তো বলছি না ভিডিও দেবে না, দেবে। একদিন দেওয়ার পর একদিন গ্যাপ দাও, 2 দিন গ্যাপ দাও, তাহলে কি হবে? ওই 2 দিন কন্ট্রোভার্সি হবে না, ওই 2 দিনও আরামসে খেয়ে দিয়ে ঘুমোতে পারবে, আবার দিন আর ভিডিওতে শুনবে। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমি সবার কথা বলছি না, আমাদের মতো ক্রিয়েটার কখনই আমি কন্ট্রোভার্সি করবো না যদি কোনো কন্ট্রোভার্সিয়াল থিম না থাকে। তুমি কালকে যেভাবে কথাগুলি বলেছিলে, ওই কথাগুলি হচ্ছে ভিউয়ার্সকে টোটালি ইনসাল্ট করা। তো ভিউয়ার্স আমাদের লক্ষ্মী, তার ইনসাল্ট কখনোই সহ্য করব না। আর বউয়ের প্রেশারের চিন্তা যদি তোমার এতটাই হয়ে থাকে, তাহলে
বুক আইদার স্ত্রীকে বলো ইউটিউব থেকে কদিন দূরে থাকতে, কমেন্ট দেখতে না, কমেন্ট সেকশন অফ করে দাও, কোনো কমেন্ট আসবে না। অনেকগুলি উপায় আছে, করতে তোমাদেরকে হবে। টাকাও খাবো, পয়সাও প্রচুর রোজগার করবো, কিন্তু লোকের কাছ থেকে নেগেটিভ কথা শুনবো এটা তো হতে পারে না, তাই না? কমেন্ট সেকশন অফ করে দাও। 1 মাস কমেন্ট সেকশন অফ করলে কিচ্ছু হয় না। তোমাদের গুরুমা মানে আমাদের ম্যান্ডি এরকম 1 মাসের মতো কমেন্ট সেকশন অফ রেখেছিল, 1 মাস ভিডিও দেয়নি, কোনো ফারাক পড়েনি। তাই বলছি, যদি এতই তোমার কমেন্টস দেখলে মাথা ঘুরায়, তোমার বউয়ের মাথা ঘুরায়, প্রেশার হাই হয়, তাহলে তুমি কমেন্ট সেকশন অফ করে দাও, নাহলে ভিডিও অল্টারনেট ডেতে দাও। জীবনের সব প্রবলেমের সলিউশন আছে। কিন্তু যাদের টাকায় আজকে তোমরা এত ভালো জায়গায় আছো, তাদেরকে হেহ করো না, ঠিক আছে? যখন বিয়ের আগের 3K 4K ভিউজ হতো, তোমার বউয়ের মুখটা তখন দেখার মতো ছিল, আর এখন এত ভিউজ, তারপরও তোমার বউয়ের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলতেই লাগে। হ্যাঁ, কি বললে? আরেকটা কি খেতে লাগে, খাবে, এটা খুব ভালো, কালি জিরা বাটা, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে। আমি বেশি পেঁয়াজটা খাইনি, আমি রসুন দিয়ে, 1 কোয়া রসুন, কাঁচা লঙ্কা দিয়ে, এটা কালি জিরা বাটা যতটা খাবে, আমাকে বেশি ঘিও বোধ দেয়নি, ওটাই খালি কড়াইতে টেলে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে বোধহয় দিয়েছিল। কীভাবে দিয়েছিল আমি ঠিক জানিও না, অ্যাকচুয়ালি এগুলো তো মা করে খাইয়েছে, সত্যি কথা বলতে আমি জানিও না, কিন্তু খেয়েছি জানি। সমস্ত তরকারিতে কালিজিরা দিত। ওই আমাকে খুব লাউয়ের ডোগা খাইয়েছিল, কারণ ফিড মিল্ক খুব ভালো হয় বলে, তো ওই লাউয়ের ডোগাতে কালিজিরা দিত, যে কোনো তরকারিতে কালিজিরা বেশি করে দিত, বলতো যত কালিজিরা খাবে। কালিজিরা এমনি তো নর্মাল লাইফও সর্দি কাশি হলে কালিজিরা বাটা, কালিজিরা তরকারি, কালিজিরা ফোড়ন দিয়ে, চিরা ভাজা বলো, মুড়ি বলো, আমরা কালিজিরা ফোড়নটা বেশি করে দেই, ভেতরটাকে ড্রাই করে, স্নিজিংটা কমায়। কালিজিরা বাটাটা কারণটা হচ্ছে ওই শুকোনোর জন্য, নাড়ি বুড়ি শুকোনোর জন্য। এ সময় এমন 1-2 থাক, এটা বললাম না, ওটা খেলেও অনেক সময় মানে ভিতরটা শুকো। এটা এক ধরনের মাছ আছে, মাছগুলির নামগুলি বলা যায় কিনা জানি না, যেটাতে ভেতরটা শুকিয়ে যায় এবং শরীরে রক্ত হয়, মাছ। হ্যাঁ, এরকম মাছটা একটু মনে মাছটা, ঠিক আছে? আমি নর্মালি মাছটা খেতাম না, কিন্তু ওই সময় মা আমাকে মানে বলছে বাঁচতে হবে, কারণ আমার একটু হিমোগ্লোবিনটা কমে গেছিলো, হওয়ার পরে কমেছিল, হওয়ার আগে। তোমরা এই কন্ট্রোভার্সি ভিডিও নিতে পারছো না বা কমেন্ট নিতে পারছো না, সেখানে দোলা কিন্তু ব্লগ ভিডিও করে না, দোলা মিনি ব্লগস বাচ্চাকে নিয়ে ছোটো ছোটো শর্টস দিয়েছিল, কারণ ওর চ্যানেলটা শর্টসের ছিল, বাচ্চার বিভিন্ন মুহূর্ত শর্টসে দিয়েছিল। তারপরে রোস্টিং চ্যানেলরা কীভাবে রোস্ট করেছে, ও কিন্তু সেই রোস্টগুলি হাসি মুখে মেনে নিয়েছে, এবং ক্যামেরা খুলে ও বা ওর বর কিছু বলতে বসেনি, কারণ কন্ট্রোভার্সি এটা যেহেতু মহিলারা, আমাদেরকে খুব বলা যায়, কিন্তু রোস্টিং চ্যানেলরা এদেরকে ধরলে পড়ে। তো এমন রোস্টিং চ্যানেল কমই আছে যারা দোলার বাচ্চা নিয়ে, সুস্মিতার বাচ্চা নিয়ে, মানে ওরা যে বাচ্চা হওয়ার পর যেই ভিডিওগুলি করছিল, যে লাইভে বসেছিল সুস্মিতা, এরকম অনেক রোস্টাররা ভিডিও করেছে, এগুলি কিন্তু নিতে লেগেছে। এর নাম সোশ্যাল মিডিয়া, থাকবে, নিতে লাগবে, ভিউয়ার্সের থেকে রেভিনিউজ নেবে, হাতে কমেন্টও নিতে লাগবে। ভিউজ নেব, রেভিনিউজ নেব, কমেন্টে মানে সেটা হয় না। এবার আসছি ম্যান্ডির ভিডিও। ম্যান্ডি কালকে লক্ষ্মী বউটো বলেছে, জানি না ম্যান্ডি কারোর জন্য লক্ষ্মী না অলক্ষ্মী, ম্যান্ডি সোনার মুরগি না সোনার হাঁস। ম্যান্ডি আমার জন্য লক্ষ্মী, আমি এটা প্রত্যেকটা ভিডিওতে মধ্যে আগেও বলেছি। ম্যান্ডিকে নিয়ে আমি নেগেটিভ করি বা পজিটিভ করি, দুটোতেই আমার লক্ষ্মী। প্লাস ম্যান্ডির ভিডিও যারা দেখে তারা আমাকে গালিগালাজ করে না, নেগেটিভ করলেও গালিগালাজ করে না, পজিটিভ করলেও। ইদানিং পজিটিভ করলে একজনের ফলোয়াররা এসে বলে খুব তো চাচ্ছেন, ওদেরকে ওদের গুরুমা যারা যারা শিখিয়েছে একেবারে প্রেম বেয়ে বেয়ে পড়ছে, এরকম করে একজন করে। হ্যাঁ, এটা কারণটা ওইখান থেকে এসছে। আদারওয়াইজ ম্যান্ডিকে আমি নেগেটিভ করি পজিটিভ করি, আমার কাছে কিন্তু প্রফিটেবল। আর সবচেয়ে বড় কথা, ম্যান্ডিকে নিয়ে আমার বলতে ভালো লাগে। একটা মানুষ যখন ভিডিও করে, যেটা আমি আমার ক্ষেত্রে বুঝি, আমার ভিউজ থেকে বেশি হচ্ছে কাকে নিয়ে আমি বলতে ভালোবাসি। তো ম্যান্ডি দেখ, তোকে যখন আমি বুদ্ধিগুলি দেই, কন্ট্রোভার্সি দিবি না, কন্ট্রোভার্সি পারবে না তোর ছোটদি ভাই। তুই ভিডিওতে ঠিক তোর থ্যাংক ইউ বল আমাকে, ননদের মতো করে ভিডিও করছিস, জাস্ট ইগনোর, দেখ ভিউজ কত পড়ে গেছে। তুই যখনই উত্তর দিতে বসতি, তুই যখনই ওকে নিয়ে বলতি, বা যখনই ওর জায়গা যেটাকে তোকে পোক করেছে, ওই জায়গাটা নিয়ে কোনো কাজ করতে, আলটিমেটলি কিন্তু ওরই কিন্তু ভিউজটা অনেক বেশি হয়ে যেত। তুই যখন থেকে জাস্ট ইগনোর করছিস, ওর ভিউজ কিন্তু পড়তে শুরু হয়ে গেছে। তো
তোকে আমি এটাই বুঝিয়েছিলাম। আজকে তুই জেনে শুনে একটা পয়েন্ট বলে দিয়েছিস, এটাকে না নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে। আমি নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো করে জানি, আর তুইও ভালো করে জানিস আমি ভিডিও টু ভিডিও কীভাবে করতে পারি। আমি ওই গোপন তথ্য, গোপন কিছু বা অন্য ক্রিয়েটারের ভিডিও কপি পেস্ট কখনই করিনি, করার প্রশ্ন আসে না। তো সেখানে তুই কথা বলছিস, বরের এই রোমান্টিক কথা শুনে মনটাই অন্যরকম হয়ে গেল, এটাতে একটা পয়েন্ট দিয়ে দিলি। তুই বলি তাহলে কি আমি মজার কথা বলবো না, মজার আনন্দ কথা বলবো না? বলবি তো, কিন্তু এভাবে বলবি না। তোর পেটে লাথি মারতে চেয়েছিল তোর ব্যবসা, তোর ব্লগিং, এমনকি তোর বর গাড়ি চালায় বা গাড়ি বিজনেস করে, সেটা তো নজর দিয়েছিল। তাহলে তুই কেন এরকম কথা বলে ওর ভিউজটা আপ করবি? এই ম্যান্ডি, কোনো কথা বলতে গায়ে লাগে না, একদম ওকে ইগনোর করবি, দেখবি ধাপ করে পড়ে গেছে ভিউজটা। হ্যাঁ, তুই একটা ফুরন এইটুকুন কাটবি, ও এতটা করে বলবে, এতটা করে বলে ওর 10K 15K হয়ে যাবে। কি দরকার ভাই? তোর ননদকে নিয়ে যা খুঁতা বলেছে, তোর ননদ জানে হাউ টু ইগনোর। ও ওর ফোকাসে এগিয়ে যাচ্ছে, তোকেও সেটা করতে লাগবে। তুই অবশ্যই কন্ট্রোভার্সি করবি, কটা দিন যাক না। আমি তো বলছি এই বছর দরকার নেই, তুই নেক্সট ইয়ারে দে, আমরা সমুর বিয়ে দেবো, নেক্সট ইয়ার আমরা ওই কন্ট্রোভার্সি করবো, সমুর জীবনে কোনো নারীর প্রবেশ আসবে। কিন্তু এখন তুই যদি কন্ট্রোভার্সি দিস, বুঝে নেব তোর ছোট দিকে তুই সাহায্য করছিস। দেখ তুই দিচ্ছিস না, তুই ইগনোর করছিস, পড়ে যাচ্ছে। তো ম্যান্ডি ভিডিওতে দেখলাম বর্ষা বৃষ্টিতে ঘুরছে, কি দারুণ লেগেছে সত্যিই তো। বর্ষা যদি এখন থেকে ম্যান্ডির জায়গায় আমি ওকে বর্ষা বলবো, বর্ষা বা বৃষ্টি বলবো। এই না, ম্যান্ডি অনেক হয়েছে, নাম চেঞ্জ করে দিচ্ছি, বৃষ্টি। হ্যাঁ, তো বর্ষা যদি বৃষ্টির কাছে আসা তো ভালোই লাগে, তাই না? মহামিলন। তারপর তুই যে একটা দারুণ কলানিতে একটা ভালো রেস্টুরেন্টে গেলি, জানিস এটা দেখার পর কীভাবে জ্বলবে, কারণ ভোর দাদা তো নিয়ে যেতে পারবে না, আর আমাদের হাদা ভাগনা সেও পারবে না। পয়সা তুমি কার? মামি যাকে দেয় তার। তো মামি নিয়ে যেতে লাগবে, মামিকেই খাওয়ার বিল পেটা করতে লাগবে, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে তোর ওই জায়গাটা দেখার পর কীরকমভাবে ফাটবে এটা তো বুঝতেই পারছিস। হ্যাঁ, চৌচির করে দিলি ফাটিয়ে। তারপর তুই বারবার একটা কথা বলে ভুল বলেছিস, তাড়াতাড়ি যাচ্ছি কারণ মা খাবে না, বেশি রাত্র হয়ে গেলে। এটা যে বলেছিস, এটা একটা পয়েন্ট দিয়ে দিলি। মা খাবে না জানতো, তারপর রাত্র করে কেন আসলো? কিন্তু হ্যাঁ, উনি যে ঝপামাসি যে খেয়ে খুশি হয়েছে শাহি পনির, সত্যি দেখে বোঝা যাচ্ছে। তো এই যে মাকে শাহি পনির খাওয়াচ্ছিস, হ্যাঁ, তোর মা না তো তোর আয়া মাসি, আচ্ছা, বরের জন্য ডাল এনেছিস, সহ্য হবে? শোন, এত কিছু তো খোলা বলবি আমার ভিউয়ার্সদেরকে দেখাই, সেটা অবশ্য ঠিক আছে, তবে যা কিছু যাকে দিবি সে খাবার আগে একটু ফেলে দেবে, নাহলে কিন্তু দূরে বসে তোর ছর্দি করে ডিপ গিলবে, কারণ তোর সব কিছুর তো প্রবলেম, তাই না? এখন বলবে তোর মার মাত্র 8 ঘন্টা বাকি, এত রাত তো এলি কেন? তুই জানতে আগে এলি না কেন? এই তুই বলেছিস বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বুঝেছিলি, তারপরে এত হোটেলে এত দূরে পার্কিং কেন? এই কেনর কোনো শেষ নেই। ছোট করতে গেলে পার্কিং তো জায়গাটা তুই রাখিস নি বা তুই বানাস নি, এটা কিন্তু বুঝবে না। মার জন্য এই টান, কারণ ওর মার জন্য মারাত্মক টান, ওর ওর হ্যাঁ, তারপর ওর পরিবারের মারাত্মক টান ওর বরের জন্য। দুই দিন ওর ছোট বোন কী সব এনেছিল খাওয়ার, একদিনেও বলে নাই জামাইবাবুর জন্য এটা এনেছি, দাদাভাইয়ের জন্য এনেছি, কখনো বলেনি। হয়তো ও নিজের থেকে রেখেছে, কিন্তু ওরা কখনোই বলেনি যে এটা জামাইবাবু। সাধারণত মেয়েদের না, দাদাভাই কেটে দিয়ে দিস, জামাইবাবু দেখি প্রীতি ব্লগ যে প্রীতি করে, দাদাভাই এটা খাবে, ও মুখ খাবে, কিন্তু ওর বোনের মুখে একবারের জন্য জামাইবাবু বা দাদাভাই কোনোটাই শোনা যায়নি। হ্যাঁ, তাই সেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু কষ্টই পাবে যখন তোর মাকে খেতে দেখবে, ঠিক আছে? তাই একটুখানি ফেলে, ছোটোবেলা আমরা করতাম, তো এটা ফেলে তারপরে তোর মা বা তোর বরকে খেতে দিবি, ঠিক আছে? আর বারবার একটা কথা বলা হচ্ছে, ফারিয়া রানাঘাট কেন ছেড়েছে, ফারিয়াকে রানাঘাট থেকে বার করে দিয়েছে ম্যান্ডি অবলিক বর্ষা, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, আজকে হলে আজকে বা কালকে হলে কালকে, ঠিক আছে? বাই।